হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের নিজ এলাকায় গড়া আমাদের 14 জন মানুষের একটা প্রজেক্ট সবাই দেখুন। এটা হলো আপনার 2 একরের মধ্যে। ঠিক আছে, সবাই দেখুন আমাদের প্রজেক্টে কি কি আছে। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে দেখাতেছি। এটা হলো আমাদের ডেজার পুকুর। ঠিক আছে, এটা যেটা সবাই ডেজার বলে চিনে, এটা হলো আমাদের ডেজার পুকুর। এর মধ্যে মাছ ফালিয়ে দেওয়া হয়েছে অলরেডি। ওরকমভাবে ফালাই নাই, মোটামুটি আছে, ভালো মাছই আছে। পানি আসলে মাছ পালাবো আর কি। এটা হলো আমাদের প্রজেক্টের সাইট। আপনারা দেখুন, আমাদের প্রজেক্টের মধ্যে আছে আপনার 4টা পুকুর। 4টা পুকুরের মধ্যে এই যে আমাদের প্রজেক্টের ওয়েদারগুলো। ঠিক আছে, এই যে ছাগলগুলো দেখতেছেন ঘাস খাইতেছে, কি ভালো লাগতেছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমাদের প্রজেক্টটা অসাধারণ। ঠিক আছে, ভিউ বলার মতো না। এই যে শাক সবজি গাছ, ভুট্টা ক্ষেত, পাট ক্ষেত, এগুলো সবই আমাদের মধ্যে আছে আর কি। আমরা 14 জন মানুষের সাথে করা আছে। আমাদের বিলের ওয়েদারটা আপনি দেখুন, আমাদের প্রজেক্টের ভিউটা দেখুন, চারপাশের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো, এই যে বললাম কিছুক্ষণ আগে, আমাদের ডেজার পুকুর। ঠিক আছে, আর ওই পাশে আমাদের আরও 3টা পুকুর আছে, ওই পাশে একটা আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে, এই যে আমাদের পাট ক্ষেত, কি সুন্দর। ঠিক আছে, গ্রামের বাসাগুলা বলার মতো না। ঠিক আছে, এই সব জিনিস গ্রামের মানুষ উপভোগ করতে পারে। কত সুন্দর পাট ক্ষেত, এই যে দেখুন, অনেক সুন্দর পাট ক্ষেত, যা আপনার নিজ চোখে না দেখলে আপনি বুঝবেন না। আপনি গ্রামে চলার মজাটাই আলাদা। আপনি দেখুন কত সুন্দর সবুজ শ্যামলি পাট ক্ষেত, ওই যে ওই পাশে ভুট্টা ক্ষেত। ভিউ আপনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনারা আসবেন, কমেন্টে বলবেন আমাদের এই জায়গাটা কীরকম, আমাদের প্রজেক্টটা কীরকম আর কি। আপনারা বলবেন, কমেন্টে অবশ্যই বলবেন। ঠিক আছে, এই যে আশকুড়ি বিটার পুকুরটা, এটা হলো আমাদের পশ্চিম পাশে আর কি অবস্থিত আর কি। এই যে আশকুড়ি বিটা যে পুকুরটা আমরা বলি আর কি, এর মধ্যে বিশাল মাছ আছে। আমাদের গেছে বছরের সম্পূর্ণ মাছ এখানেই আছে, আমরা সব এখানে রাখছি। অবশ্যই আমরা জাল টান দিলে আপনাদেরকে দেখাবো। আগামী ভিডিওতে আপনারা পাবেন যে আমরা কি মাছ পালি আর কি, আমরা কি মাছের সাথে আছি। এটা হলো আমাদের আশকুড়ি বিটা, এটা হলো পশ্চিম পাশে অবস্থিত। এটা আমি এদিক থেকে আসছিলাম, এই যে পশ্চিম পাশে এটা অবস্থিত আর কি। এটাই হলো আশকুড়ি বিটা যে পুকুরটা আর কি। এর মধ্যে বিশাল মাছ আছে, অবশ্যই আপনাদেরকে খাবার দিলে দেখাতে পারতো। এটা আগামী ভিডিওতে দেখাবো আমি কি মাছ আছে, জাল টান দেওয়ার বেলা আমি দেখাবো। ওকে, এই যে এই পাশের যে 2টা পুকুর আমি অবশ্যই আপনাদেরকে দেখাইছি, বাকি 2টা পুকুর দেখানো বাকি আছে। এটা হলো আপনার পূব পাশে আর দক্ষিণ পাশে অবস্থিত আর কি। যে হারুন বেগো যে পুকুরটা আর কি, হারুন বেগো যে পুকুরটা, এটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত। ওই পাশে একটা আছে, ওটা আমি আপনাকে দেখাইতেছি আর কি। এই যে আমাদের বিলে কত সুন্দর শাপলা ফুলও ফুটছে আমাদের ইয়াতে আর কি, শাপলা ফুলও ফুটছে, আপনারা দেখেন। এটার মধ্যে মাছ আছে টুকটাক আর কি, ওরকমভাবে না। আমরা প্রশিক্ষণ নিতেছি যে আর কি মাছ পালাবো, এটার মধ্যে একটু পানি আসার জন্য অপেক্ষায় আছি। আর এই যে এটা পশ্চিম দক্ষিণ পাশে যে পুকুরটা নানু ভাইয়ের বাড়ির সামনে, ওই পুকুরটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই পাট ক্ষেতগুলো আমাদের, ঠিক আছে, যেহেতু আমরা প্রজেক্টটা বিলের মধ্যে নিয়েছি, জমিগুলো পালিয়ে রাখাটা ভালো হবে না, ওই বিধানে আমরা পাট ক্ষেত করছি। আর এই যে এটা এবছর হিসা হয়েছিল আর কি, পুরো ক্লিয়ারলি হিসা হয়েছিল, তাই আর কি এই অবস্থা। পানি ওরকমভাবে নাই, বৃষ্টিও নাই, জোয়ারের পানি আসতেছে। অবশ্যই আমরা মাছ পালাবো আর কি। এই যে পুকুরের যে পশ্চিম পাশে আমি আছি, আপনার পূব পাশে এই যে পশ্চিম পাশের ভিউটা আর কি দেখুন। আর এই যে কচু গাছগুলো, এগুলো আমাদের চাষ করা আর কি, লতির জন্য চাষ করছি। ওরকমভাবে না বোঝাতে আপনার আর কি করা হয় না আর কি। লতি হয়েছে, বিক্রির জন্য কাটবো আর কি, মোটামুটি সাইজের হয়েছে, ওরকম করি নাই। তো আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমাদের চ্যানেলে থাকবেন। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পুকুরে কি মাছ আছে, আর পুকুরের পানির অবস্থান সব কিছু বলে দেবো। যেহেতু আমরা মাছ চাষ করি, এতে আমাদের প্রশিক্ষণ দেওয়া আছে, প্রশিক্ষণ নিতেছি। আপনারাও আশা করি আমাদের ভিডিওর পাশে থাকলে আপনাদের ভালো হবে। যারা মাছ চাষে আছেন, একটা প্রজেক্ট নিতে চাইতেছেন, পারতেছেন না, ভয় পাইতেছেন, অবশ্যই ভয়ের কিছু নেই, যোগাযোগ করবেন, ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে, কথা বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।